আরবাইন হল লক্ষাধিক জিয়ারতকারীর উপস্থিতিতে মুসলমানদের একটি বৃহত্তম সমাবেশ, আর তাই সম্ভাব্য রোগ থেকে শরীরকে সুস্থ রাখা প্রতিটি জিয়ারতকারীর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বিষয়গুলোর মধ্যে একটি। আরবাইনের পর লক্ষাধিক মানুষ 1 থেকে 2 দিনে কারবালা হতে নিজেদের দেশ ও শহরে ফিরতে চান। তবে এই শহরের রাস্তাঘাট এবং অবকাঠামোগুলোর একটা সীমাবদ্ধতা ও ধারণ ক্ষমতা আছে। প্রত্যাবর্তন করার প্রথম দিনগুলোতে বাস ও গাড়িগুলো বহির্গমন এলাকা থেকে কিছুটা দূরে অবস্থান করে, তাই রওনা হওয়ার পূর্বে রাস্তাঘাট সম্পর্কে ধারণা এবং হাঁটার পূর্ব প্রস্তুতি রাখা উচিত। কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় এবং সর্বদা বৃদ্ধ ও দুর্বলদের সাহায্য করুন। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ব্যতীত অতিরিক্ত কিছু বহন করা উচিত নয়। অচেনা বাহনে ওঠা থেকে বিরত থাকুন। কখনোই অন্য কারোর ব্যাগ, প্যাকেট ইত্যাদি গ্রহণ করবেন না। মোকেবগুলো আরবাইনের দিন পর্যন্ত জিয়ারতকারীদের আপ্যায়ন করে থাকে, তাই যদি আপনার সফর দীর্ঘ হয়ে থাকে তাহলে খাদ্য সরবরাহ বাবদ কিছু অতিরিক্ত টাকা সঙ্গে রাখুন। সফরকালে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন এবং খুরমা, কিসমিস এবং এ জাতীয় শুকনা খাওয়ার সঙ্গে রাখুন, যা আপনাকে শক্তি যোগাতে সাহায্য করবে এবং সহজে নষ্ট হবে না। যদি পথিমধ্যে দুর্ঘটনার সম্মুখীন হন, ইরানে দুর্ঘটনা ঘটলে 115 জরুরি সেবায়, আর ইরাকের মাটিতে দুর্ঘটনা ঘটলে 112 হেলাল আহমার জরুরি সেবায় ফোন করুন যাতে আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসা সেবা পেতে পারেন। যাত্রাপথে ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে পারেন, তাই দোয়ার বই, জিয়ারত ইত্যাদি নিজের সঙ্গে রাখুন। যদি ব্যক্তিগত গাড়িতে যাত্রা করেন তাহলে ড্রাইভিং রুলস মেনে চলুন এবং শৃঙ্খলা ও একে অন্যের প্রতি সম্মান বজায় রাখুন। এই আধ্যাত্মিক সফরে বিভিন্ন রোগের লক্ষণের বিষয়ে সর্বদা সতর্ক থাকুন যাতে অন্যদের মধ্যে তা বিস্তার লাভ করতে না পারে। সফরকালে সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সাবান পানি দিয়ে সঠিকভাবে হাত ধৌত করুন, যা সংক্রামক ও শ্বাসতন্ত্রের রোগ থেকে নিরাপদ রাখবে। এছাড়া ব্যক্তিগত জরুরি ওষুধগুলো সবসময় সঙ্গে রাখুন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আমরা যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে পারি এবং হুসাইনি মুসলমান হয়ে বাকি জীবনটা অতিবাহিত করতে পারি।